আমাদের দেশে মেধার কিন্তু অভাব নাই। যেরকম আমাদের ইউনুস স্যার এর আগে বলেছিল যে পৃথিবীর কোথাও এত মেধাবী নাই, এত তরুণ নাই। হ্যাঁ? এখন সবাই চিঠি পাঠাচ্ছে আমাদেরকে তরুণ দাও, তারুণ্য দাও, যৌবন দাও আর সামনে আরো বলবে। মানে এই যে কথাগুলো এটা কিন্তু বাস্তব সত্য। আমরা সামাজিক কোথাও মাধ্যমে যাব না, সবাই আমাদের কাছে আসবে। আমাদের কাছে আসবে, কাছে আসার গল্প আরো হবে প্রত্যেক ঈদের সময়। তো সেই জায়গা থেকে এই যে আমাদের সামাজিক মাধ্যমে এত মেধাবী মানুষ প্রতিনিয়ত ইতিহাস নিয়ে কথা বলছে, বিজ্ঞান নিয়ে কথা বলছে, তাদের এই বৈজ্ঞানিক আবিষ্কারগুলো, তাদের এই ইতিহাস নিয়ে কথাগুলো কোথাও না মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে। মানুষ কথা বলছে না, তাদের কথাগুলোকে পাত্তা দিচ্ছে না। এই পাত্তা না দেওয়ায় আমরা যে মনে করেন এক ধরনের কি বলে ইতিহাসের প্রতি অবিচার করতেছি বা ইতিহাস সংরক্ষণ হচ্ছে না, সেই জায়গা থেকে আমরা কথা বলার জন্যই মূলত এই অনুষ্ঠানটা। যে ক্লাউনরা কোথায় কোথায় আছে, ক্লাউনদেরকে একটু খুঁজে বের হ্যাঁ, করে মানে ওই যে ইউনুস স্যার উনি যে মাত্র 2 বছর ছিলেন, এটা খুব খারাপ, মানে খারাপ হয়েছে ঘটনাটা। মিনিমাম 20 বছর থাকা উচিত ছিল উনার। অনেকে এটাও দাবি করছিল যে স্যার যদি 20-30 বছর থাকতো বা তারপর যদি স্যার মারাও যায়, স্যারের ছবিটা টানা যাতে স্যারের ছবিটা অন্তত ক্ষমতায় থাকে, তাতেও দেশটা অনেক উন্নতি। ওই ছবিটা থাকবে আরো 20 বছর। আমি কিন্তু সেই সময় মোটামুটি জুম্মার নামাজে যখনই যেতাম তখনই আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি স্যারকে বাঁচায় রাখো, লাগলে হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস ওদের আয়ু তুমি নিয়ে যাও, ওদের আয়ু নিয়ে স্যারকে দান করো। আমি তো এইভাবে দোয়া করতাম সবসময়। না না, তোর এই দোয়াটাও ঠিক না। এই যে এত বড় বড় যে নেতা সার্জিস, হাসনাত, এই নেতাদেরও তো দরকার আছে। এরা কেন চলে যাবে? আল্লাহ এদেরকে কেন এত দ্রুত নিয়ে যাবে? এদের দরকার আছে, খুব দরকার। মহান নেতা। এই যে যেমন অনেক ইতিহাস আমরা এখন নতুন করে জানতেছি, যেমন জামাত নেতা তাহের, উনি একজন শিশু মুক্তিযোদ্ধা ছিল। এই যে ইতিহাসটা এতদিন জানা ছিল না, এই যে নতুন করে নতুন ইতিহাস আমরা জানতে পারছি, এই না থাকলে আমরা কিভাবে জানতাম এই ইতিহাসগুলো? নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করলেন জামায়াত নেতা তাহের। আচ্ছা, বাহ, এই যে ইতিহাসের একটা অংশ, এটা তো আমরা জানতামই না। হ্যাঁ, মানে আমি তো নিজের চোখেই অনেক ঘটনা দেখছি। রাসেল, তোমার কিন্তু আমি ঘটনাটা বলছিলাম, ওই যে প্রস্তাবের বিষয়টা, ওই যে মুইতা দেওয়ার যে বিষয়টা। হ্যাঁ, এটা কি 69-এর দিকের না ঘটনাটা? 1969 সালের ঘটনা। মুইতা দেওয়ার যে বিষয়টা তোমার যে আমি বলছিলাম, নিজের চোখে দেখছি। ঘটনাটা বলো না কেন? ও, এটা আবার জামশেদ জানে না কিন্তু। মানে এই যে তাহের সাহেব যে মুক্তিযোদ্ধা ছিল, দেখ এই কথাটা না আসলে আমি জামাত করি না, তুই জামাত করিস না, এই কারণে হয় কি ইতিহাস তো অস্বীকার করা যাবে না। হ্যাঁ, ইতিহাস তো ইতিহাসের মতোই চলবে। শিশু মুক্তিযোদ্ধা এই টার্মটার ব্যাপারে আমাদের একটু বোঝা উচিত। মানে অনেক লোকজন অথর্বরা বলে শিশু আবার কিভাবে মুক্তিযোদ্ধা হয়। আরে হয়, ও জানেই না কিছু। হ্যাঁ, সে রাইফেল, সে তো গুলি করতে পারে না, সে করতে পারে না, কিভাবে যুদ্ধটা করবে সে? তাহের হুজুরের যেটা বীর মুক্তিযোদ্ধা তাহের, তার শিশু মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা না, শিশু মুক্তিযোদ্ধা। এটা অবশ্য ওই দিন আমি চট্টগ্রামে গেছিলাম আরেকটা কাজে, 69 ফেব্রুয়ারির দিকে। তখন ছিল, আবার তমাল ভাই ছিল ওই জায়গায় স্পটে উপস্থিত। জিন্না হুজুর আসলেন তখন গোলাম আজমের সঙ্গে একটা জরুরি বৈঠকে। সেই বৈঠকের দিন তাহেরের বাবা হচ্ছে তাহেরকে নিয়ে কিন্তু ওখানে গেছিল। তখন জিন্না হচ্ছে নাদুস নুদুস গুলগাল একটা পোলা দেখলে যা হয় আর কি, পোলা দেখলে তো একটা আলাদা কাজ করে না। তো সে আইসা তাড়াতাড়ি করে তাহাকে কোলে নিছে। কোলে নেওয়ার পরেই না তার ব্যাগ করে কাইন্দা দিয়া লগে লগে মুইতা দিল। একেবারে বিরাট প্রতিবাদ, এটা কিন্তু অনেক বড় প্রতিবাদ। এইটাই তো, শিশুরা প্রতিবাদ করবে কিভাবে? তারা কামড় দিবে, তারা মুতে দিবে। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে উনি শিশু মুক্তিযোদ্ধা বলাই যায়। হ্যাঁ, ইতিহাস কিন্তু জামশেদ, এই যে এটা তমাল ভাই জানে যে এর পরেই মূলত বঙ্গবন্ধু কিন্তু এর আগে রাজনীতি করতেন না। যখন সে পত্রিকায় দেখলেন যে তাহেরের মতো একজন শিশু এইভাবে প্রতিবাদ জানিয়েছে, জিন্নার গায়ে মুতে দিয়েছে, তখন কিন্তু তিনি রাজনীতিতে আসলেন তাড়াতাড়ি করে। তখনই তো সব নেতারা বললো যে না, তখনই তো মানে আপামর জনসাধারণ থেকে শুরু করে সমস্ত নেতারা বললো যে না, একটা শিশু যদি মুতে দিয়ে প্রতিবাদ করতে পারে তাহলে তো আমাদের রাজপথে নামতে হবে, আমাদের আন্দোলন করতে হবে। এই যে শুরু হইলো আন্দোলন, দেশ স্বাধীন হয়ে গেল এই মুতার ঘটনা থেকে। এইটাই আসলে জানা ছিল না আমার, আমি জানতাম না আসলে।
না, ঠিক আছে, আমাদের মনে হয় ইতিহাসের পাতায় এই যে মুতে দেওয়া, প্রস্রাব করা, এই যে নাই বিষয়টা, এটা আমি কষ্ট লাগে ভাই, এটা আমার কষ্ট লাগে। আসলে এত বড় একটা প্রতিবাদ একজন শিশু মুক্তিযোদ্ধা হয়ে, এটা আসলে না, এটা জাতির জানা উচিত। উনি যে নিজের মুখে বলছে যে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা, উনি তো আর এমনি এমনি বলে নাই। ঠিক আছে, আরো ঘটনা আছে, আরো ঘটনা আছে, কিন্তু এর পরের ঘটনা কেউ জানেই না। কি ভাই? কোনটা ভাই? পরের ঘটনা হচ্ছে, বলতেছি, আমি তো নিজে ওইখানে ছিলাম যখন আচ্ছা। উনি মুতে দিল। মুতে দেওয়ার পর হ্যাঁ। হইচই, এই বাচ্চাকে কে আনছে, অমুক তমুক, উসকো লে যাও, পাকিস্তানিরা যেভাবে বলে আর কি, এই বাচ্চা কো ক্যা, এই সেই অমুক তমুক। দ্রুত আমি দৌড়ায় গেলাম, দৌড়ায় যাওয়ার পরে তারে নিয়ে আমি পাশে একটা ওয়াশরুম ছিল, ওয়াশরুমে গিয়া তারে গোসল টোসল করাইলাম, মানে সারা শরীরে পেশাব টেশাব ছিল, ছোট মানুষ, বাচ্চা মানুষ। হ্যাঁ, পরে এটি করে তারপরে বাবার কাছে আবার দিয়ে দিলাম, বললাম যে এইভাবে এইসব জায়গায় বাচ্চা আনবেন না, আপনার বাচ্চা তো বিরাট ঝামেলা লাগাই দিছে। তখন তার বাবা বলল, এটা ঝামেলা না, এটা প্রতিবাদ, প্রতিবাদ করলাম আমরা। এই হচ্ছে একদম আসল একদম ঘটনা। একদম। এটা এটা আপনি আপনি বুঝতে পারেন না, কিন্তু মনে করেন ধরেন আপনার জায়গায় যদি আমি থাকতাম, যে ওই জায়গাটায় মানে যেই অস্ত্র দিয়ে প্রথম যুদ্ধের সূচনা ঘটালেন তারেক, মানে তাহের, তাহের সেই সেই অস্ত্রের একটা অন্তত ছবি তুলে রাখতেন। আজকে ধরেন প্রত্যেকটা সরকারি অফিসে সেই অস্ত্রের ছবি বাধাই করা থাকতো। না না, না, সেই যে মুক্তিযুদ্ধে আপনি ব্যবহৃত অস্ত্রগুলো নিয়ে সমস্ত গেছেন। অস্ত্র তো আমরা বিভিন্ন জাদুঘরে দেখি। তো এই অস্ত্রটাও আমরা একটা জাদুঘরে সংরক্ষণ করা যেতে পারে, আমার যেটা মনে হয়। না না, এটা উচিত। সেটা তো চেষ্টা করতাম। তখন তো মোবাইল ছিল না, এইভাবে ছবি তুলে হুটহাট ছবি তোলার ব্যবস্থা ছিল না। হ্যাঁ, তো ওই কারণে আসলে আমি পারি নাই। যদি আমার তখন যদি কোনো এখন কি মোবাইল বা তাহের ক্যামেরা একটা ব্যবস্থা করতে পারতাম, তাইলে আমি এখন তখন কি ছবি কোনো তুলে উদ্যোগ রাখতাম। নেওয়া যায় না? এখন কি কোনো মানে উদ্যোগ নেওয়া যায় না এই অস্ত্রটা না, নিয়ে? এখন মুরব্বী মানুষ, এখন যাই যদি বলি মুরব্বী ওই অস্ত্রের ছবিটা তুলবো একটু, এটা কি হয়? এটা একটা খারাপ না, এটা বেয়াদবি হয়ে যায় না? ছি 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 ছি। না, তাইলে অন্তত একটা কাজ করা যেত, যদি মানে আমরা বয়সের হিসেব করে, যেহেতু অনেক দিন গেছে, অস্ত্রের আকার পরিবর্তন হয়েছে বা অনেক কিছু হয়েছে, কিন্তু যদি জং একটা টং ধরে রিয়েল যায়, অস্ত্র অনেকদিন আমরা রাখলে দেখতে অস্ত্র পারলে, জং তো ধরে যেতে পারে। এটা না, অস্ত্রটা আমরা যদি একটা দেখতে পারতাম, তাইলে কিন্তু ওইটা একটা আনুমানিক ভাবে আমরা একটা হিসেব করে ওরকম একটা ছোট আকারের অস্ত্র একটা ছবি আমরা অন্তত ড্রয়িং করায় নিতে পারতাম। না, মানে তখন আবার বাংলাদেশের মানুষ বলতো, হ্যাঁ তোমরা খারাপ, তোমরা অশ্লীল ছবি আঁকো, তোমরা অশ্লীল কথা বলো। তখন আবার বাংলাদেশের মানুষ এই কথা বলবে। ভাই এগুলি তো ভাই আমি শুনতে রাজি না ভাই, আমাকে সবাই অশ্লীল বলবে কেন? আমি কেন এসব অশ্লীলতার ভিতরে যাবো? হ্যাঁ, তাহলে ওটা আমরা ওইদিকে না যাই, এই ইতিহাস এই শুধু এই এতটুকুই জানুক। এই কথাটা বলতে গিয়ে আমার একটা কথা না মনে পড়লো, তখন এই যে অস্ত্রের কথা, অস্ত্র মানে হচ্ছে আসলে পুরুষাঙ্গের কথা যেটা আমরা বলতেছিলাম। এই অস্ত্র কিন্তু শুধুমাত্র ৭১ যে মূল্যবান ছিল তাহেরের অস্ত্র তাই না, কিন্তু আজকেও কিন্তু এক অস্ত্র নিয়ে খুব আলোচনা হইতেছে চারদিকে। নিশ্চয়ই আপনারা দেখছেন আমাদের আমাদের প্রাণপ্রিয় যে জুলাই বিপ্লবী, আমাদের মেধাবী সন্তান, বাংলার সূর্য সন্তান সার্জিস আলম, ও তার হ্যাঁ কিন্তু হ্যাঁ, হ্যাঁ, এই পাথরকাণ্ড মানুষটার কথা পাথরকাণ্ড। কি বলবো, সার্জিস ভাই মানে পৃথিবীতে যত মহান সুইট নেতা কিউট এসেছে, তার মতো মহান নেতা আমি দেখি নাই। এত সুন্দর চেহারা, ফর্সা, ঠিক আছে, সুন্দর বললে টুকটুকে ভুল গায়ের হবে ভাই, কালার, সে আসলে মানে সুন্দরী বলা যায় তাকে। মানে এত সুন্দরী, সুন্দর একটা ছেলে হতে পারে, এটা সুন্দরী ছেলে সে। সুন্দর এই যে ফর্সা না, আমি আমি সবকিছু আমি মিলে। একটু নিউজটা দেখাই, এই যে নিউজটা, হ্যাঁ, এটা হচ্ছে ও দৈনিক ইত্তেফাকের। আচ্ছা, পাথর হইছে, পাথর। এনসিপি নেতা সার্জিস আলমের মূত্রনালীতে পাথর হয়েছে। এটা একটা সাধারণ রোগ, এটা যে কারণে হতে পারে। এটা তার জন্য দোয়া করি আমরা, সে যাতে দ্রুত আরোগ্য লাভ করে। না, এটা কিন্তু সারা একটা বাংলাদেশের কথা, মানুষই করতেছে জমাল ভাই। মানুষ মানে এটা নিউজটা শুনবার পরে, মানে ট্রাস্ট মি ভাই, আমি যখনই নিউজ সেকশনে ঢুকছি ভাই, মানে প্রত্যেকে যে দোয়া, আল্লাহ তুমি হ্যাঁ সার্জিস ভাইকে দ্রুত শেফা দান করো, আল্লাহ তাকে হ্যাঁ দ্রুত হ্যাঁ, আরোগ্য দান করো, তাকে দীর্ঘায়ু আচ্ছা দান আচ্ছা, করো। মানে আমার না ভাই সত্যি, এই যে আমি বলতেছি না, আমার চোখে পানি এসে পড়ছে। মানে আমারও চোখে কি পানি চলে পরিমাণ আসছে রে ভালোবাসা। ভাই। আহার, আসলে এত এই সুন্দরী একজন বয়সে, নেতা, মানে সে এরকম অসুস্থ হবে এবারটা মেনে নেওয়া যায় না। আচ্ছা, মানুষ এই কি কি দোয়া বয়সে, করলো সেগুলো আমরা একটু পড়ি না, একটু দেখি তার জন্য দেখি দেখি, মানুষের ইয়াং যে বয়সে দোয়াগুলো। ছেলেটার একটা ইয়াং বয়সে রোগ হয়ে গেল, খুব খারাপ লাগতেছে। দেখি কে কি বলছে, দেখি দেখি।
সবাই প্রশংসা করছে, আমি দেখছি সব, মানে ও আচ্ছা, আমরা একটু দেখি দোয়াগুলো। হ্যাঁ, এই যে এখানে একজন লিখেছে হ্যাঁ SM আবিদ রায়হান, তিনি লিখেছেন এই আচ্ছা পাথর আচ্ছা, দিয়ে যে কোনো একটা ব্রিজের ঢালাইয়ের উদ্বোধন করা হোক। এইটা বোধহয় ভুল। বাহ বাহ বাহ, খুব সুন্দর, বাহ, বাহ, বাহ। খুব এটা সুন্দর। ইতিহাসে একটা সাক্ষী হয়ে থাকবে পাথরটা। হ্যাঁ, দেশের উন্নয়নে যদি এই পাথর কাজে লাগে, এটা তো একটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। দেশের একজন নেতার সবকিছু তো দেশের জন্য। হুম হুম হুম। এই যে আরেকজন লিখেছে একটা বড় পাথর দিয়ে চাপ দিলেই ছোট পাথর বের হয়ে যাবে, মোহাম্মদ ফয়সাল। এই ব্যাপারটা কিন্তু এই বড় পাথরটা কই পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই বড় পাথর এটা কই পাবো? বড় পাথর তাহলে বলতে কি বোঝানো হয়েছে এটাই আমি বুঝলাম মানে না। বড় পাথর দিলে ছোট পাথর, তো বড় পাথরটা ঢুকাবো কোন দিক দিয়ে? মুখ দিয়ে? মানে কোন দিক দিয়ে? আর ভাই না, একটা এটা কথা, জিনিসটার ভেতরে পাথর, তুমি তো একটা জিনিসটার উপরে বাড়ি মারতে পারবা না, মানে এটা তো হয় না ভাই। না, না, এখন যদি ওই জায়গায় বড় পাথর দিয়ে বাড়ি মারি, এই যে মহান নেতা সার্জিস, উনার মেশিন টেশিন সব থেতলে যাবে। একটা কাজ করে, ধরেন এই জায়গাটায় যদি পাথর থাকে ভাই, তাহলে হ্যাঁ, পিছন দিয়ে ধাক্কা দিলে কিন্তু সামনেরটা বেরোয় যায়। না এইটা একটা অশ্লীল হয়ে যায় ব্যাপারটা, অশ্লীল হয়ে যায়। তাহলে এটা আমরা ডাক্তারদের উপর ছেড়ে দিই, ডাক্তাররা ভালো বুঝবে কি করা যায়। ও মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড, ও ইয়েস ইয়েস, মানে বুঝতে পেরেছি, অভিজ্ঞতা থাকলেও থাকতে পারে। ভেবে দেখা বুঝতে যেতে পারে। পেরেছি। আমরা দেখি তারপরে পরের কমেন্টসে মানুষ আরো কি বলছেন। না, মানুষ তো আসলে মানুষের ভালোই দোয়াই তো বলেন। মানুষের জন্য কাজে লাগে, মানুষের দোয়াই তো মানুষের জন্য সেইটাই। কাজে লাগে। সেইটাই এই সেইটাই যে সেইটাই। আর সুশান্ত মানুষের বাংলা, ভালোবাসাটাই তো একজন নেতার সবচেয়ে বড় অর্জন। হ্যাঁ, আমি তো সার্জিস ভাইয়ের ভক্ত। এই হ্যাঁ, কমল কি? ভাই, এই যে একজন লিখছে হ্যাঁ, পাথরটা চুলায় জাদুঘরে সংরক্ষণ করলে কেমন হয়। বাহ, এটা বাহ। কিন্তু এটা এই কিন্তু দারুণ, ব্যাপারে তো দারুণ। হচ্ছে ওই যে সাহেব আছে না, কি যেন ফাচুকি না কে, ফাচুকি যে হ্যাঁ, কে, উনার সাথে যোগাযোগ করা যেতে পারে এই ব্যাপারে, তার অভিজ্ঞতা আছে, ফাচুকি সাহেবের সাথে। তার অভিজ্ঞতাও আচ্ছা, আছে। আর উনি নাকি ওই যে কি জুলাইয়ের ওই যে কি নাস্তা টাস্তা করে নাকি অনেক টাকা খরচ করে ফেলছে। আচ্ছা, এত নাস্তা কেন করতে হবে রে ভাই? একটু নাস্তাটা কম করেন। না না ভাই, একজন মানে সাবেক একজন উপদেষ্টাকে আপনি রাস্তা কম করতে কেন বলবেন ভাই? উনি জুলাই তো, যোদ্ধাকে এই কথা আপনি বলতে পারেন। আপনি আমি সাধারণ মানুষ, উনারা সাধারণ মানুষ না ভাই, আমাদের সাথে মিলালে হবে না আসলে, জুলাই বুঝছেন? যোদ্ধার ব্যাপারে আপনি এটা ভাই, সরি ভাই। আচ্ছা এটা আচ্ছা, এটা ঠিক বলতে আছে, পারেন না ভাই। যাক ভাই, উনার সরকারি টাকায় উনি নাস্তা করবেন, কি করবেন, ভাইয়ের খরচ মতো করবেন, একজন, উনার ব্যাপার। সারোয়ার ভাইয়ের মতো একজন মানুষ 2-4 কোটি টাকা যদি ব্রেকফাস্ট না করতে পারে, তাহলে বাল ফলাইতেই জুলাই করছে তারা। অশ্লীল শব্দ, অশ্লীল শব্দ বলা যাবে না। কথার মধ্যে মাঝে মাঝে স্বৈরাচারের আমি দেখতে পাই, বুঝছেন আপনারা। না না না, ঠিক আছে ঠিক আছে। সম্মান দিতে এই পারেন সে না। রাসেলের কিন্তু মানে মুখের লাগাম টানা জরুরি, এইটা আমার মনে হয়। ও মুখের কন্ট্রোল নাই। হ্যাঁ হ্যাঁ, ও ওই যে আপনি একটা মানে একটা ফাউল কথা বলে ফেলছেন। স্বৈরাচারের মতো কথা একজন বলেন, তখন উপদেষ্টা, রাগ উঠে যায়। সে আচ্ছা অল্প টাকায় নাস্তা কেন আচ্ছা করবে? এসব বললে তো মন আচ্ছা খারাপ আচ্ছা, হবেই আমরা ভাই। আমরা আমরা মূল প্রসঙ্গে যাই, পাথরের প্রসঙ্গে যাই, হ্যাঁ, আমরা পাথর মূল পাথর প্রসঙ্গে দেখি যাই। মানুষ আর কি কি দোয়া করছে একটু দেখি আমরা। মানুষ, হ্যাঁ, হ্যাঁ, অনেক, একজন হচ্ছে পাথর না ইউরেনিয়াম, এটা ঠিক বুঝলাম না। এইটা কিন্তু ভালো বলছে, যদি তার না, মূত্রনালীতে এইটা, ইউরেনিয়াম পাওয়া হ্যাঁ, যায়, এইটা কিন্তু দেশের কাজে লাগবে এখন। এই যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এখানে তো ইউরেনিয়াম দিয়েই হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হবে। এখন দেখা গেল মূত্রনালী আরেকটা থেকে ইউরেনিয়াম ইউরেনিয়ামের বের খনি করে। যদি পাওয়া যায়, সেটা খারাপ কি? এটা হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞানীরা কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে এই পাথরটা নিয়ে, যেটা পাথর নাকি সেটাই। ইউরেনিয়াম। বা সুন্দর কমেন্টস। তারপর হ্যাঁ, এইটা আরেকজন গুড গুড, ভেরি গুড। জাফরিন সুলতানা, তোমার ভাই জাফরিন সুলতানা নামে একজন লিখছে ভোলাগঞ্জের হ্যাঁ, সাদা পাথরদের এখানেই মজুদ রাখছে। এটা হ্যাঁ এই হ্যাঁ, ওই যে সাদা ওই যে পাথর সব চুরি হয়ে গেছিল, মনে নাই? অন্তর্বর্তী পাথর তো সরকারের সব, আমলে সব পাথর চুরি হয়ে গেল। পাথর চুরি হয়ে গেছে। সেখান থেকে সে এমনও হতে পারে যে কিছু পাথর চুরি যাতে না হয়, সেই কারণে উনি নিজের ভেতরে রেখে দিছেন, দেশের উন্নয়নের জন্য, দেশের উপকারের জন্য। এটাকে অন্যভাবে নেওয়া যাবে না ভাই দেখেন, একজন নেতার কি পরিমাণ দেশপ্রেম থাকলে এটা করতে পারে। হ্যাঁ, যে সব পাথর চুরি করে নিতে আমি দিব না, কিছু পাথর নিজের মূত্রথলির ভেতর রেখে দিব, তাও চুরি করতে দিব না। এইটাই ভাই, মানে প্রতিটা নেতাদের আসলে এমনই হওয়া উচিত, দেশ জাতি নিয়ে ভাবা উচিত।
তার কিন্তু অনেক সার্জিসের স্বাস্থ্যঝুঁকি মতো ছিল। মহান নেতা পাওয়া কঠিন রে ভাই, পাওয়া কঠিন, মহান নেতা। সেটাই সে এই সেটাই ভাই। এই রিস্কটা পর্যন্ত নিচ্ছে, মানে জাস্ট দেশ ও জাতির অবিশ্বাস্য। জন্য কত বড় রিস্ক নিয়ে ফেলছে দেখেন। ও, জীবন জাস্ট দিবে কিন্তু অবিশ্বাস্য। পাথর চুরি আটকাবে বাবা। হুম। একদম একদম। আচ্ছা, আমরা আর হুম। কি কি দোয়া করছে কমেন্ট মানুষ করতে দেখি? পারি এখান থেকে, যে যেহেতু জুলাইয়ের অবদান, তাই জুলাই জাদুঘরে রাখা হোক এই পাথর। এই পাথর দিয়ে আরেকটি হ্যাঁ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও করা যাবে। হ্যাঁ। হ্যাঁ, এই যে হ্যাঁ, দেখ, আমরা যেটা বলতেছি সবাই কিন্তু এটাই বলতেছে। সেটাই সেটাই হুম, সেটাই হুম। সেটাই সেটাই হ্যাঁ আচ্ছা, এরকম তো আরো অনেক কিছু আছে যেগুলো জুলাই জাদুঘরে রাখা উচিত আসলে। এই যে মূত্রথলির পাথর, তারপর আর কি কি এরকম থাকতে পারে যেগুলা জুলাই জাদুঘরে রাখা দরকার, মানে যদি সম্ভব হয় সারোয়ার ভাইকে একটু আমরা একটা অনুরোধ করলাম, একটা তালিকা দিলাম। হ্যাঁ, আর অনেক আর অনেক এই যে পাথর টাথর এইসব, এখন ঠিক ওনাকে আছে। তালিকা দিয়ে কি আসলে লাভ আছে কিনা যায় না, উনি কি এখনো দায়িত্বে আছে? না, এখন আর বলে মনে হয় লাভ হবে না। যা খাওয়ার নাস্তা খাওয়ার তো খেয়েই ফেলছে, আর মনে হয় না এখন আর বলে কোনো লাভ হবে। আচ্ছা। কিন্তু এগুলো সংরক্ষণ করা উচিত আসলে, এগুলো খুবই জরুরি হ্যাঁ আমাদের। হ্যাঁ হ্যাঁ, এটা খুব জরুরি এখন জরুরি। এখন আমরা আমরা সাধারণ মানুষ, আমাদের কথা কি আর ওই উপরের লেভেলের লোকরা শুনবে না তো। আমরা সাধারণ। এটাই দুঃখজনক ব্যাপার না, আসলে। অন্তত আমরা তো একটু জানাতে পারি, ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে জানাতে, ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করা তো আর আমাদের পক্ষে সম্ভব না। এই যে সেইটাই একজন সেইটাই লিখেছে, সেইটাই বাণীধারা নামে একজন লিখছে, সার্জিস ভাইয়ের ডেডিকেশন দেখে আমি মুগ্ধ। মূত্রনালী আর পাথর দুইটাই জুলাই জাদুঘরে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঐতিহাসিক। ভবিষ্যৎ প্রজন্ম দেখবে বিপ্লবের পাথর কেমন হয়। দ্রুত সুস্থ হয়ে ইয়েস ফিরে এসে রিসেট বাটন চাপুন ভাই। মানে ইয়েস। বাহ, দারুণ এই যে দারুণ 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 আমাদের দারুণ। মনের কথাই কিন্তু সাধারণ মানুষ বলছে, আমাদের মনের কথা। হ্যাঁ, হুম। জুলাই এরপরে কি? জাদুঘরের পাথরটা সবাই এই কথাই বলতেছে। হ্যাঁ। সবাই একজন সার্জিস দেখেন একটা ভাইয়া। জিনিস, যে সবাই কিন্তু এই পাথরটাকে জুলাই জাদুঘরে রাখার কথা বলছে। কেউ আবার মানে এই 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 ব্যাপারটা কিন্তু খুব বেশি আসছে। আচ্ছা, আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে এরকম পাথর যদি আরো পাওয়া যায়, সেক্ষেত্রে নতুন নতুন ব্রিজ, তারপরে মেট্রো রেল, অমুক তমুক এই ধরনের কাজে কিন্তু এসব ঢালাই কাজে এসব পাথর আমরা কিন্তু হুম। ব্যবহার করতে পারি। হ্যাঁ হ্যাঁ। তারপরে এই যে আরেকজন লিখছে, মূত্রনালীতে পাথর, এইটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে পাথরটা ঢুকলো কোন দিক দিয়ে। এটা এই মানে মানুষ কিন্তু, ওই যে, না আমি বলি, ওটা তো শুনুন না, একটা বললাম। ব্যাপার। আপনি শুধু একটা জিনিস ভাবেন, মানে সার্জিস আলম আমাদের জুলাই যোদ্ধা, আমাদের এই যে মহান নেতা, সে যখন অসুস্থ হয়েছে মানুষটা দিক বিদিক শূন্য হয়ে গেছে। মানুষ না না, প্রতিনিয়ত তুই একটা জিনিস দেখ রাসেল, হ্যাঁ। এই যে যে লোকটা এই কমেন্টটা করছে যে পাথরটা ঢুকলো কিভাবে, এই যে মানুষের চিন্তা করার ক্ষমতা। হ্যাঁ, হ্যাঁ। আইনস্টাইনও কিন্তু এই চিন্তা করার ক্ষমতা ছিল যে আপেলটা নিচে না পড়ে, মানে উপরে না যেয়ে নিচে পড়লো কেন। এই যে যে চিন্তা, এই চিন্তা থেকে কিন্তু একটা মানুষের চিন্তার বিস্তার ঘটে এবং কিছু একটা আবিষ্কার হয়। আমি নিশ্চিত যে এই, লোকটা কমেন্ট এখানে করছে এখানে উনি বড় হলে এখানে বিজ্ঞানী হবে। এই জামশেদ, এটা আইনস্টাইন হবে না, এটা হবে নিউটন। নিউটন নিউটন সরি সরি নিউটন। হ্যাঁ, নিউটন দেখেন ভাই, আউলাই নিউটন গেছি পুরা, মানে একদম একদম না, একদম। ও মানে ও সার্জিস আসলে ভাইয়ের ওই কথা আপেল যখন বাগান ভাবি না, দেখেনি তো মাথা কখনো। ঠিক থাকে না। না, ও আসলে আপেল বাগান দেখেনি তো, কারণ বাংলাদেশে তো আপেল বাগান সেভাবে নাই আসলে, এখনো বুঝতে ইয়েস পারে যে ইয়েস। আপেল বাগানে কে এই ছিল। জন্য ও পাথর নিয়ে চিন্তা করতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি কথা তো দিয়ে বললাম ওই যে পাথর চুরি আটকানোর জন্য কিছু পাথর সে নিজেই খেয়ে ফেলছে, খেয়ে ওই পাথর চুরি আটকানোর চেষ্টা করছে। দেশের উন্নয়নে সার্জিস ভাই যেভাবে ভূমিকা রাখছে, তাকে স্যালুট জানাই। আমরা আমরা সেলুট আমরা ভাই, কয়েকটা সেলুট সেলুট। কমেন্ট একটু দেখি ভাই। হ্যাঁ, হুম মানে আমি হুম না অবাক হয়েছি, মানুষ এত কিছু ভাবতেছে যখন থেকে শুনছে সার্জিস অসুস্থ। মানে মানুষ জাস্ট পাগল হয়ে গেছে আর কি। কি হুম হুম কমেন্ট করতেছে ভাই। একজন অবশ্যই। লিখছে পাথরটা শাহবাগী মনে হয়। হ্যাঁ, মানে হ্যাঁ, এখানে আসলে এটুকু তো শাহবাগের সাথে এড়ানো এই যায় না। পাথরের কি সম্পর্ক? না, এটুকু তো হুম। এড়ানো যায় না। হতে পারে কোনো শাহবাগী তাকে হয়তো পাথর ছুঁড়ে মারছিল। যেই পাথরটা তার মানে পুরুষাঙ্গ দিয়ে হয়তো ভিতরে ঢুকে গেছে। সেই আন্দোলনের মুহূর্ত আচ্ছা। তো বুঝতে পারে নাই হুম। দৌড়াদৌড়ির মধ্যে। এরকম ছররাগুলি যেমন বডিতে ঢুকে গেলে অনেক সময় এই পরবর্তীতে টের ধরনের পাওয়া যায়। ঘটনাও ঘটতে এগুলো কিন্তু তো পারে। শাহবাগী, কিন্তু পাথর ছুঁড়ে মারছে। শাহবাগী কারা? আমার এখানে একটা কথা আছে, শাহবাগী কারা? আমি তো লাস্ট ধরেন 2 বছরের মতো দেখতেছি শাহবাগে তো তারাই আছে। তো তাদের হ্যাঁ কেউ হ্যাঁ। কি তাকে ফিরে বসছে?
শাহবাগে কারা এখন, শাহবাগে কারা থাকে, শাহবাগে কারা আন্দোলন করছে, এটা তো আমরা সবাই জানি। এই দোষটা শাহবাগীদের উপরে গেলে মানে তো তাদের নিজেদের দলীয় মানুষদের মানে উপরে চলে যায়। আমরা তো শাহবাগের আড্ডা ছেড়ে দিয়েছি আরো 10 বছর আগে, হ্যাঁ, তাই না? তাহলে আমাদের তো আসলে শাহবাগী এখন আর বলা যায় না, বা এখন যারা ওইখানে মিটিং মিছিল করে, আড্ডা মারে, ঘোরাঘুরি করে, শাহবাগী তো তারা। অবশ্যই। মানে এই হুম। কত আমরা উনিও ভালো আমাদেরকে comment করছে, উনিও ভালো comment আমাদেরকে করছে। কিন্তু প্রাক্তন শাহবাগী বলা যেতে পারে, প্রাক্তন। হুম। হুম। না, এরপরে কি, এরপরে কি? অবাক লাগতেছে তোমার ভাই এইটাই যে একটা মানুষের শুধুমাত্র সামান্য, এটা কিন্তু খুব বড় অসুখ না, ছোট্ট অসুখ, আজকে এতগুলো কেন হচ্ছে? কারণ বিষয়টা সার্জিস আলমের ভাই। হ্যাঁ, আপনার আমার হ্যাঁ, কিন্তু কেউ এটা নিয়ে মাথায় ঘামাইতো না। দূর, একটা ছোট অপারেশন করবে, বাসায় এসে পড়বে, এটা করতে 2 ঘন্টা লাগে, একটা অপারেশন আহামরি কিছুই না, এবং সেন্সলেসও করে না এই অপারেশন। তো সেই জায়গা থেকে শুধু মানুষ পাগল হয়ে গেছে একটা কারণে, এটা সার্জিস আলম ভাই, আপনার বুঝতে হবে। হ্যাঁ, এইটা বুঝতে হবে ভাই, একজন নেতা, এত বড় একজন নেতা, একজন সুন্দরী নেতা, মানে এর ভিতরে কিন্তু এটার একটা জন্যই কিন্তু ঘটনা মানুষ পাগল ঘটছে। হয়ে গেছে। এই একটা ঘটনা ঘটছে, ঘটনাটা একটু বলি। সেটা হচ্ছে যে সার্জিস ভাই অসুস্থ, হসপিটালে আমি দেখতেছিলাম যে আমার ভাইটা অসুস্থ, দেখতে যাওয়া উচিত, মিষ্টি টিষ্টি নিয়ে, খাবার দাবার, ফল মূল নিয়ে দেখতে গেছি। সে আমাকে দেখে বলতেছে, ভাইয়া ভাইয়া আমি মনে হয় আর বাঁচবো না ভাই, আমার তো পাথর হয়ে গেছে ভিতরে। আমি বললাম, বড় ভাই আপনি কোনো টেনশন করবেন না, ঠিক আছে? আপনি যদি কোনোভাবে মারাও যান, ঢাকা শহরের প্রতিটি মোড়ে আপনার একটা করে মূর্তি আমি লাগাবো, আপনি কোনো টেনশন করবেন না। আপনি আমাদের নেতা, আপনি নেতা থাকবেন, আপনাকে আমরা মরতে দিব না। খুব কান্নাকাটি করছিল, আমি বুঝায় টুঝায় তারপরে আসছি। আচ্ছা, যদি ভাই আরেকটা জিনিস করতে, হ্যাঁ, যে শুধুমাত্র তো মূত্র থলিতে পাথর, 24-এর হ্যাঁ। পরে তো আমরা দেখছি যে হাজার হাজার লাখ লাখ মানুষের মাথার যে ব্রেনটা, ওটাই পাথর হয়ে গেছে, তারপরেও তো কেউ মরে নাই, তাই না? ব্রেন তো কাজ না আমি করতেছে না, ব্রেন তো আরেকটা পাথর হয়ে গেছে। আরেকটা না, আমি ভাইকে আরেকটা কথা বলছি, ভাই এই যে এখন ওই যে চিকিৎসা ভালো করে করাতে হবে, তা আমারে বললো যে না বড় ভাই, টাকার তো কোনো টেনশন নাই আমার, আমি টাকা প্রচুর কামাইছি, এখন যদি দেশের বাইরেও চিকিৎসা করা লাগে, টাকা টেনশন নাই, কোটি কোটি টাকা আছে, এদিক সেদিক রাখছি, নিজের অ্যাকাউন্টে রাখি নাই, নিজের অ্যাকাউন্টে রাখলে একটু ঝামেলা হয়, আর একটু বিদেশে বিদেশে পাঠাইছি, সবকিছু মিলে বড় ভাই আপনি টাকার টেনশন করবেন না, টাকা আমার আছে, চিকিৎসা খরচ নিয়ে কোনো টেনশন নাই। তো বড় ভাই টাকা আছে, আমি নিশ্চিন্ত হয়েছি। না, দেশে না হলে বিদেশ চলে যাবে, ইন্ডিয়াতে চলে যাবে। জামশেদ, আমরা কিন্তু আরেকটা ব্যাপার মিস করে দিচ্ছি, আরো কয়েকজন লিখছে, কয়েকজন হ্যাঁ, আমরা একটু দোয়াগুলো পড়ি, মানুষের দোয়াগুলো একটু দেখি আমরা। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা হ্যাঁ, মন্তব্য থেকে নেই একটু কমেন্ট গুলো, এই যে পাশাপাশি যে মন্তব্য লিখতেছে, হ্যাঁ, শামীম লিখছে যে 17 বছর মুক্তি দেওয়া হয়নি। এটা কিন্তু একটা গুরুতর ব্যাপার। আপনাকে 17 হ্যাঁ, বছর, হ্যাঁ, আমি এমনও শুনছি হ্যাঁ, সার্জিসের এইটা যে এইটা এইটা হোস্টেলে যে ওর রুমে থাকতো, ওর রুমমেট, সেই ছেলেটা আমাকে বলতেছিল সেদিন যে ভাই আপনারা তো কথা বলেন না এই ব্যাপারগুলো নিয়ে, অন্যায় যখন হয়েছে তখন তো মুখ বুঝায় ছিলেন, 17 বছর কথা কন নাই। এই সার্জিস আমার সামনে যখন ধরেন ওর বাথরুম পাইছে, ও বাথরুমে একটু মুততে যাইবো, বাথরুমে ঢুকে আমার দরজাটা লাগাইতেছে, এর মধ্যে সাদ্দাম ফোন দিছে, ওই মিছিল আছে আয়। কি পরিমাণ আতঙ্কে থাকতো একটা মানুষকে, মুখ চাইপা রাইখা দৌড়ে যেত মিছিল করতে, সারাটা দিন মিছিল করতো, আমার কি বাপ, তোমার কষ্ট ভাই, বাইরে, সাদ্দাম ভাই, মুখ চাইপা কি রাইখা। কষ্ট, কি কষ্ট, মানুষ 17 এই বছর যদি কারণেই মুক্তি না পায়। পাথরটা হয়েছে মনে হয়, এই আচ্ছা, এই 17 বছর। কষ্টটা, মানে ওর এই ভেতরের কষ্টটা না আমি মেনে নিতে পারতেছি না। না না তমা ভাই, 17 বছর ওর ভেতরে জমে থাকা মুদ, দুঃখে কষ্টে পাথর হয়ে গেছে। পাথর ইস, হয়ে গেছে। ভাবেন আপনি ব্যাপারটা। মানে 17টা ছাত্রলীগের জন্য কি বছর। পরিমাণ শ্রম দিছে ছেলেটা, আর সেই আহারে। ছাত্রলীগ তাকে মানে এই যে না না নতুন না, কমিটি তাকে, হচ্ছে, বদমাই সার্জিসের না আমার কথা হচ্ছে যে একটা মানুষ কতটুকু মানে পরিশ্রমী, কতটুকু হইলে মুখ চেপে হলেও সে সে জয় বাংলার মিছিলে ছিল, মিটিং এ কত গেছে। পরিশ্রম করতে না, সে ছাত্রলীগের মিটিং মিছিলে ছিল, মানে মোতার সময় পায় নাই। আহা, মানে সার্জিস ভাইয়ের মতো ভালো মানুষকে এই পৃথিবীতে আরেকটা পাওয়া যাবে? এইসব ব্যাপারগুলো দেখলেই তুই দেখ কিন্তু একটা তোমার ভাই, আপনি একটা জিনিস দেখেন যে এখন যা কিছুই হচ্ছে, সবাই কিন্তু বলতেছে এর পিছনে দায়ী ছাত্রলীগ। এই যে পাথরটা হলো, এই যে কমেন্টটা পড়ে আমরা কিন্তু একটা জায়গায় বুঝতে পারলাম যে এর পিছনেও দায়ী কিন্তু ছাত্রলীগ।
না, অথচ হ্যাঁ এত হ্যাঁ হ্যাঁ ডেডিকেশন দিয়ে একটা মানুষ 17টা বছর এই পরিমাণ পরিশ্রম করছে, 17 বছর প্রস্রাব করে নাই একটা মানুষ, মানে না প্রস্তাব জমা জমা পাথর বানায় ফেলছে। তারপরে এই যে নতুন কমিটি দেওয়া হচ্ছে ছাত্রলীগের, সেখানে কিন্তু কোথাও সার্জিসকে একটা পদ দেওয়া হয় নাই। মানে এইগুলা যখন দেখি না 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 ভাই, না বুকটা ফাইটা এইটা কিন্তু ঠিক না। এটা তীব্র নিন্দা ছাত্রলীগের ও কমিটিতে প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, অবশ্যই তাকে একটা পদ দেওয়া অবশ্যই উচিত ছিল। হ্যাঁ, মহান নেতা সার্জিস ভাই, উনাকে ছাত্রলীগের কমিটিতে রাখা উচিত। উনি দেশের একজন মহান নেতা, দেশের জন্য কাজ করছেন। হ্যাঁ, মানে উনার মতো নেতাকে বাদ দিয়ে যদি ছাত্রলীগের কমিটি হয়, সেই কমিটি কি ভালো লাগবে দেখতে? পাবলিক কি মেনে নিবে? না, এটা না না, ঠিক। এটা দেশ ও জাতি মেনে নিবে না ভাই, এটা মেনে ত্যাগী নিবে না। কর্মীকে আপনি যদি মূল্যায়ন না করেন ভাই, তাহলে তো ত্যাগী জন্মাবে না ভাই। হ্যাঁ, ত্যাগী এইটাই কর্মীদের এইটাই মূল্যায়নটা এইটাই করতে হবে ভাই। আমরা আরেকটু আচ্ছা, দেখি, আমরা মানুষের আরো আরেকটু দুই দোয়া একটা কমেন্ট। দেখি। এই যে এমডি তৌফিক নামে একজন, তিনি লিখছেন, তাহলে কি ঝুনঝুনি দুটিকে কাটতে হবে? এ, উনি কি শুভকামনা আচ্ছা জানিয়েছেন এই কিনা যে আমি ঠিক বুঝতে পারছি না। উনি বোধহয় আতঙ্কগ্রস্ত আসলে, যে অসুখটা আ- না আ- আবার এমন পর্যায়ে চলে যায় যে এটা না হতে এই ঝুনঝুনি। যে পারে উনি আসলে, আসলে খুব আতঙ্কগ্রস্ত এটা নিয়ে, এই ব্যাপারটা নিয়ে। তবে আমার মনে হয় কি, তো এই যে ভাইকে, সার্জিস ভাই তো ভাইয়ের একটা বিয়ে জন্য করতে একটা বেশি দিন ইনফরমেশন হয় নাই। দিন যে এটা ঝুনঝুনিতে হয় নাই, এটা মূত্র ভিতরে মানে ভিতরে যেখানে হয়েছে ভিতরে, একটু একটু ভিতরে। একটু তো ভিতরে, হ্যাঁ ঝুনঝুনির হ্যাঁ। সমস্যাটা হবে না আশা করি। আর আমার কাছে যেটা মনে হয়, সার্জিস ভাই তো বিয়ে করছে বেশি দিন হয় নাই, তার এই সব জায়গা নিয়ে নাড়াচাড়া করে এটা কি ঠিক হবে? মানে এটা কেমন দেখায় না? ওই জায়গাটা নিয়েই এত নাড়াচাড়া কেন রে ভাই? না না, ওর দেশে পার্থক্যটা তো আপনি ওই হাতে যান, জায়গাটাই ভাই। পায়ে যান, না ভাই, ওইখানে যেতে এটা হবে কেন বারবার? পার্থক্যটা তো ওই মানুষ জায়গায় তাকে ভাই। ভালোবাসে ভাই, এটা ভালোবাসার থেকে বলছে ভাই। মানুষ তো এই যে যে চিন্তা কমেন্ট গুলো দেখলেন, এটা মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।